আসসালামু আলাইকুম। আজকে আমরা স্যামসাং J5 Pro এই যে এটি শর্টেজ রিপেয়ার করবো আজকে আমরা। যদিও অনেক জিনিসপত্র আমরা বাসায় নিয়ে চলে গেছি এই লকডাউনের কারণে। তো প্রথমে আমরা দেখাবো প্রবলেমটা কি। আমরা শর্ট ক্লিয়ার দিয়ে করবো। এটি আমাদের প্রিয় রহিম ভাইয়ের শর্ট ক্লিয়ার, চট্টগ্রাম বাঁশখালীর রহিম ভাই, তার শর্ট ক্লিয়ার যথেষ্ট ভালো, খারাপ না। ওকে, তো আমরা এবার আমরা প্রথমে দেখাই প্রবলেমটা কি। ওকে, এবার আমরা এই যে লোডে যাচ্ছে এটা, এই যে অটো 7-8, বেসিক্যালি অত 7-8 হয় না। এই 7-8টা যখন আমরা পাওয়ার সাথে লাগাবো তখন 4 হয়ে যায়, 4 অটো রিডিং 4। এই অটো রিডিং 4-এর জন্য ফোনটা ডেড। ইতিপূর্বে কেউ একজন চেষ্টা করেছেন, কাজ করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তিনি ভুল মেথডে কাজ করেছেন, সেই জন্য হয় নাই। পাশাপাশি ব্যাটারিটাকে নষ্ট করে ফেলছেন ঘাটিকুটি। ওকে, তো আমরা অনেকগুলো কাজ এরকম করে থাকি আসলে, কাজ না জানার কারণে, ভুল হওয়ার কারণে অনেকগুলো জিনিস নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, একটি মোবাইল ঠিক করার অধিকার আপনার আছে, নষ্ট করার অধিকার আপনার নেই। এবার আমরা যেটা করবো, আমরা পাওয়ার সাপ্লাইতে লো ভোল্টেজে যাব। আমরা 2 পয়েন্ট সামথিং বল করলাম। ওকে, 2, এটা ভোল্টেজ কন্ট্রোল দিতে একটু সময় নেই। 9, 1.9, 2.4। ওকে, এটুকু চলবে। তো আমরা এখানে লাইট সেকশনটা 3টা উঠাইয়েছি, পিএ সেকশনের 3টা উঠিয়েছি এবং এটুকুই। তো পরবর্তী আমরা শনাক্ত করলাম যে এই জায়গাটা কোথাও এখানে গরম হচ্ছে। তো আমরা প্রথমেই আগে এটাকে স্পার্ক করার জন্য রেডি করে নিচ্ছি। স্পার্কটা কেন করব? যেহেতু অটো রিডিং 4 শর্ট, সেক্ষেত্রে এই অটো রিডিংয়ে হয় কি, কারেন্টের ভোল্টেজটাকে ড্রপ করে ফেলে বা কারেন্টের ভোল্টেজটাকে ব্লক করে ফেলে, যার কারণে সে পরবর্তী এখন রিডিং দেখায় না, পরবর্তীতে কোনো আউটপুট ভোল্টেজ ডেলিভারি হয় না। ওকে, তো আমরা এই যে নেটওয়ার্কের এখানে যে ক্যাপাসিটরটি আছে, যেখানে ডাইরেক্ট সরাসরি ভোল্টেজের সাথে সংযুক্ত আছে, আমরা সেই ক্যাপাসিটিটি প্রথমে আনবো। দেখুন, এটা কিন্তু কমপ্লিট গ্রাউন্ডে চলে গেছে। এমা আমার তো পাওয়ার সাপ্লাই ডিস্টার্ব করতেছে, মিটার ডিস্টার্ব করতেছে। ওকে, ঠিক আছে। আমরা যদি আবার দেখাই, এই আমাদের যে ক্যাপাসিটিটা যে ফুল শর্ট দেখাচ্ছে, এটা কিন্তু শর্ট তার কথা না। ওকে, এটি সামান্য নেগেটিভ রিডিং থাকবে একটু পর্যন্ত, কিন্তু এটা শর্ট দেখাচ্ছে। ওকে, এমন অবস্থা করবো কি, আমরা জাস্ট আমরা পজিটিভটা স্পার্ক করবো। এই লো ভোল্ট যেটা দিয়েছি, সেই লো ভোল্ট দিয়ে পজিটিভ স্পার্ক করবো। আমি প্রথমে স্পার্ক করে যে ট্রাই করেছি, আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা গরম হচ্ছে, এখানে গরম হচ্ছে। তো যার কারণে আমরা এখানে একটু রজন দিয়ে ঘোলা করেছি, আর একটু ঘোলা করবো। ওকে, আর একটু ঘোলা করেছি। এবার আমরা যেহেতু অপোজিট প্রান্ত থেকে এবার তো লাগাতে আমাদের সময় একটু ঝামেলা হয়ে যাবে, একটু কষ্ট করেই দেখতে হবে, কিছু করার নাই। আচ্ছা, আমরা এখানে ক্যাপাসিটিটা স্পার্ক করবো। সবার নজর থাকবে এই জায়গাটায়, বেশিক্ষণ ধরে রাখার সুযোগ থাকবে না। দেখা যাচ্ছে সোহেল, দেখা যাচ্ছে, আমি লাগাচ্ছি, কাছে নাও। ওকে, হয়েছে? বলছে এখানে কিছু, এই যে। ওকে, আমি সামান্য একটু করে ধরেছি, এতে আমাদের এই ক্যাপাসিটিটা করে গেছে। ওকে, আমি আরেকটু কাছে থেকে দেখাই, এটি গলছে। ওকে, আমরা এখন এটিকে রিমুভ করব, টুজার দিয়ে করে দিব। এটা আমরা এটাকে আবার টুজার দিয়ে করবো, টুজার দিয়ে না, প্যান কার্ডার নিয়ে নিই। এটাকে আমরা ওকে রিমুভ করে দিলাম। কিন্তু আগে আমরা দেখবো যেখানে শর্টটা গেল কিনা। যদি চলে যেতে ভালো, না গেলে আমরা অন্য স্টেপে যাবো, চলে যাওয়ার কথা কিন্তু। ওকে, দেখুন, যে নেগেটিভ রিডিংটা শর্ট ছিল, সেই নেগেটিভ রিডিং এখন সামথিং চলে আসছে। যেটুকু দেখিয়েছি ওটুকু চলে আসছে, অ্যারাউন্ড কত 50 মাইনাসে চলে আসছে। ওকে, শর্টটি চলে গেছে। আই হোপ ফোনটি এখন আমাদের অন হবে। যেহেতু ব্যাটারিতে প্রবলেম আছে, সেহেতু ফোন আমরা ব্যাটারিতে লাগাতে পারবো না। আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে ট্রাই করব। কিন্তু এখানে পাওয়ার সুইচটাকেও ঢালাই করার কারণে কিছু প্রবলেম কি এখানে হয়েছে, আসলে বলতে পারবো না কী অবস্থা হয়েছে। তো আমরা ফোনটা এখন এই মুহূর্তে যেটা করব, লাগিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করবো আমরা।